ভারতবর্ষে বর্তমান তুমি যদি সত্য কথা কও তোমার জেল হবো, আর যদি মিথ্যা কথা কও তুমি যদি দালালি করো তোমার জন্য তালি বাজানো হবো। দিল্লিতে বোম ব্লাস্ট হলো, আর এই বোম ব্লাস্টে যারা আতঙ্কবাদী ছিল তাদেরকে কিন্তু ধরা হয়েছে, কিন্তু দিল্লি যাদের জিম্বাই ছিল তাদেরকে কিন্তু পাওয়া যাইতেছে না, তারা কিন্তু আজকে নিখোঁজ। আমার মাথায় একটা কথা আমি বুঝতেছি না, মানে বুঝবার পাইতেছি না আজকে কিছুদিন। जब संसद पे हमला हुआ तभी बीजेपी थी, जब करगिल पे हमला हुआ तभी बीजेपी थी, जब पुलवामा हुआ तभी बीजेपी थी, पठानकोट हुआ तभी बीजेपी थी, और पहलगाम हुआ तो भी बीजेपी है। 2001 সনে যখন পার্লামেন্ট অ্যাটাক হয় তখন ছিল বিজেপি সরকার। 1999 যখন কারগিল অ্যাটাক হয় তখনও ছিল বিজেপি সরকার। পুলওয়ামাতে যখন অ্যাটাক হয় তখনও ছিল বিজেপি সরকার। পেহেলগামে যখন অ্যাটাক হয় তখনও বিজেপি সরকার। এবার যেটা দিল্লির লালকিল্লার সামনে যেটা কি অ্যাটাক হলো, এটা মতো বিজেপি সরকার। দিল্লির মতো একটা জায়গা লালকিল্লার সামনে, যেখানে নাকি সবসময় পুলিশ ফোর্স ওখানে থাকে, ওইরকম একটা জায়গার মধ্যে যে এরকম করে একটা ব্লাস্ট হইলো, খুবই কিন্তু একটা চিন্তার বিষয়। আর ওইরকম একটা জায়গার মধ্যে এইভাবে একটা বোম এভাবে নিয়ে যাও একটা গাড়ি করে, এটা কিন্তু খুবই মানে একটা চিন্তার বিষয় কিন্তু এটা। আর এই ঘটনাগুলো জিম্মেদারি কিন্তু আমাদের সরকার কিন্তু নিতে চায় না, আর নিবই বা কেন? দালাল মিডিয়া আছে হিন্দু মুসলিম করার জন্য। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আসামের সিএম হিমন্তর কাছে। পার্লামেন্ট অ্যাটাক বিজেপি সরকার, কারগিল অ্যাটাক বিজেপি সরকার, পুলওয়ামা অ্যাটাক বিজেপি সরকার, পেহেলগাম অ্যাটাক বিজেপি সরকার, দিল্লি অ্যাটাক বিজেপি সরকার। সবটার মধ্যে কি বিজেপি সরকারই জড়িত? কিন্তু বিজেপি সরকারের সময় বলে এগুলো একটা কি জন্য হইতেছে? মামা, তুমি যে সবসময় যে হিন্দু মুসলিম যে করে থাকো, একবার কি তোমার মনে ওইটা হয় না? তুমি তোমার একবার চিন্তা করতেছে তোমাদের সরকার থাকা সত্ত্বেও এগুলো এটা কিভাবে হয়? হিন্দু মুসলিম করা বাদ দিয়ে, একটু দালালি করা বাদ দিয়ে এগুলোর উপরে একটু ধ্যান দাও। আর আমার যেগুলো মানুষ আছে এই মানুষগুলো হয়তো ওইরকমই। ইলেকশন আইতেছে সামনে, ইলেকশনের আগে একটা ঘটনা হয়ে গেল। এখন এই যে মিনিস্টারগুলা, এটা মিনিস্টাররা কি করবো যে এখন যদি তোমরা বিজেপিকে না জিতাও, বিজেপি যদি হারা যায় এরকম হবো আরো। এটা দিয়ে মানুষের মাইন্ড যেটা আছে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে, আর ডাইভার্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের সাপোর্ট করবে বিজেপির, আর বিজেপি কিন্তু ইলেকশন জিতবে। আমার যেটা চিন্তা ভাবনা এরকমই কিছু হইতেছে। যদি না হয়তো দিল্লির মতো লালকিল্লার সামনে এরকম একটা জায়গার মধ্যে কিভাবে অ্যাটাক হতে পারে? আমাদের এজেন্সি, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ অনেকে শুয়ে আসার দিল্লির মতো এরকম একটা জায়গার মধ্যে এরকম ভাবে একটা অ্যাটাক হয়ে গেল। আসামে কিন্তু ইলেকশনে কিন্তু বিজেপি হারছে, কিন্তু আগামী ইলেকশনে যদি বিজেপি হারে তাহলেও কিন্তু বিজেপির নামও নিশান থাকতো না। এটা খুব ভালো করে তারা কিন্তু জানে। আমার মনে হয় তার জন্যই কিবা একটা এদের চিন্তাধারা এরকম কিবা একটা করতেছে এদের সম্বন্ধে, যাতে মানুষের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় আর বিজেপিকে মানুষও ভোট করে।